বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের অধ্যায় 2 তাপমাত্রা ও তাপ এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় বিজ্ঞান জুলের পরীক্ষণ, যেটা 47 পৃষ্ঠায় দেওয়া আছে, এই অংশটি নিয়ে আলোচনা করা হবে। তাই চলে যাচ্ছি ভিডিওর মূল আলোচনা অংশে। অধ্যায়ে আমরা ক্যালোরিমিতির মূলনীতি জেনেছি, তাপমাত্রা আপেক্ষিক তাপের সাহায্যে তাপ পরিমাপ করতে শিখেছি। আগের অধ্যায়ে আমরা বিভব শক্তি নির্ণয়ের গাণিতিক রাশিমালা শিখেছিলাম। এই দুটি বিষয়কে একত্রে করে বিজ্ঞানী জেমস জুল তার বিখ্যাত পরীক্ষণটি করেছিলেন। চিত্র 2.9 জুলের পরীক্ষা দেওয়া আছে। এখানে পুলের মাধ্যমে রোলার পেঁচানো একটি দড়িতে আটকানো ভরটি অভিকর্ষের প্রভাবে নামতে থাকে। এ সময় প্যাচ খোলার সঙ্গে সঙ্গে রোলারটি ঘুরতে থাকে এবং একই সঙ্গে আটকানো একটি চাকাকে ঘোরাতে থাকে। পানিতে ডোবানো চাকাটি পানিকে আলোড়িত অর্থাৎ কাঁপাতে থাকে এবং উত্তপ্ত করে। একটি থার্মোমিটারের মাধ্যমে পানির তাপমাত্রা পরিবর্তন পরিমাপ করে উৎপন্ন তাপের পরিমাণ হিসাব করা যায়। অন্যদিকে ভরটি কতটুকু নিচে নেমেছে, তা থেকে কতটুকু বিভব শক্তি কাজ রূপান্তরিত হয়েছে সেটিও বের করা যায়। এভাবে জুল যান্ত্রিক কাজের সঙ্গে তাপের একটি সম্পর্কটি বের করেছিলেন। দেখো, একটা ভর যুক্ত করে দেওয়া আছে পুলের সাহায্যে দড়ির প্যাচ সহ নাটাই, আমরা যারা ঘুড়ি উড়াই ওই নাটাইয়ের মতো একটা অংশ যুক্ত করা হয়েছে। পানি রাখা হয়েছে, নাটাইয়ের চাকা যুক্ত চাকা রাখা হয়েছে এবং থার্মোমিটার রাখা হয়েছে এগুলো মাপার জন্য। এটা তোমাদের এই পরীক্ষাটি দেখলে তোমরা আরো ভালো বুঝতে, অর্থাৎ এটা বর্ণনার চেয়ে দেখলে বেশি সহজে বুঝতে। তোমাদের প্রতিষ্ঠানে যদি কখনো করে পরীক্ষামূলক, তাহলে এটা তোমরা আরো ভালো বুঝবে। বিজ্ঞান জুলের পরীক্ষণে এটাই ছিল মূলত। তোমরা জানো পানির আপেক্ষিক তাপ 4200 জুল কেজি পার কেলভিন। এখান থেকেই বুঝতে পারছো জুল তার পরীক্ষায় 1 কেজি পানির ওপর 4200 জুল কাজ করে তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে পেরেছিলেন। অর্থাৎ কি পরিমাণ কাজ করে তাপ 1 কেলভিন বাড়াইছে? 4200 জুল কাজ, অনেক পরিমাণ কাজ করতে হয়। অর্থাৎ এটা যদি লোহার উপরে হতো তাহলে খুব দ্রুতই হতো, কারণ লোহার ক্ষেত্রে এর তাপের পরিমাণ 400 সামথিং, কিন্তু দেখো পানির ক্ষেত্রে এটা অনেক বেশি। উদাহরণ, জুলের পরীক্ষণে আবদ্ধ ভেতরে 310 কেলভিন তাপমাত্রায় 100 গ্রাম পানি নেওয়া হলো। এরপরে রোলারের সঙ্গে 50 কেজি ভর 3 মিটার নামানোর ফলে সৃষ্ট আলোড়নের পরে পানির তাপমাত্রা কত হবে? পানির তাপমাত্রা বের করতে বলেছে। মনে করো কোনোভাবেই শক্তির অপচয় হয়নি, অর্থাৎ আমরা নিট মানগুলো নিতে পারবো। সমাধান, এখানে ভরটির বিভব শক্তি হ্রাস পায় E=mgh। এটা লেখা হয়েছে ইর মান mgh আকারে বের করা হয়েছে। 50 × 3 × 9.8 1470 জুল পাওয়া গেছে। আলোড়িত পানির তাপমাত্রা T2Q সমান ms ΔT এখান থেকে বের করা হচ্ছে। এরপরে বলছে যেহেতু অন্য কোনোভাবে শক্তি অপচয় হচ্ছে না, তাই ভরটির হ্রাস পাওয়া বিভবটির পুরোটাই গতিশক্তিতে রূপান্তরিত হবে এবং গতিশক্তি পানিকে আলোড়িত করে উত্তপ্ত করবে। তাই E = Q = ms ΔT এটার মান বসানো হয়েছে। সেখান থেকে গাণিতিক হিসাবের মাধ্যমে T2 = 313.5 কেলভিন পাই। পরবর্তীকালে বিজ্ঞানী জুল, ক্লাসিয়াস, সার দি কানট এবং কেলভিন তাপগতিবিদ্যাকে এগিয়ে নিয়ে যান। এদের মাঝে সার দি কানটকে তাপগতিবিদ্যার জনক বলা হয়, নামটা মনে রাখবো, সাদি কানট। এরপরে বলা হচ্ছে এই বিজ্ঞানীরা প্রবাহিত পদার্থ হিসেবে তাপের ক্যালোরি তত্ত্ব বাতিল করে দেন, দিয়ে বলেন যে তাপ হলো শক্তি, অর্থাৎ কাজ করার ক্ষমতা। সকলের জন্য শুভকামনা রইল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।